আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে জীবনবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা জীবনবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। এছাড়াও আমরা জীবনবিজ্ঞান বিষয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করে দেব। ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষাতে ঠিক কোন প্রশ্নগুলো আসতে চলেছে সে বিষয়ের উপর সেই সাজেশন একদম রেডি, খুব শীঘ্রই সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। আমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, জীব সৃষ্টি সম্পর্কিত কোয়াসার্ভেট মডেলের আবিষ্কারক কে? উত্তর হবে অপশান ক, অপারিন। এরপর দ্বিতীয় প্রশ্ন, জীবনবিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বলে? উত্তর হবে অপশান গ, বোটানি। এরপর 1.3-এর প্রশ্ন, একটি সরল প্রোটিন হলো? উত্তর হবে হিস্টোন। 1.4-এর প্রশ্ন, উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরের আবরণটি হলো? উত্তর হবে কোষ প্রাচীর। এরপর 1.5-এর প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদানটি গলগি বডিজে থাকে না? উত্তর হবে টিউবিউল। এরপর 1.6-এর প্রশ্ন, লোহিত রক্তকণিকা তৈরি হয়? উত্তর হবে যকৃতে। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? রাইট অ্যান্সার অপশান খ, লঘু মস্তিষ্ক। এরপর রয়েছে বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 2-এর দাগ, বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের 11টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 11টি এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে প্রশ্নগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। যেমন প্রথমে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো। 3টি শূন্যস্থান পূরণ রয়েছে, আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, বিজ্ঞানী অপারিনের মতে বিভাজন অক্ষম কলয়েডকে ড্যাশ বলে? উত্তর হবে কোয়াসার্ভেট। এরপর দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন জৈবিক কার্য সম্পূর্ণ করার যোগ্যতাকেই ড্যাশ বলে? উত্তর হবে জীবন। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি সেই প্রশ্নের ঠিক নিচে। এরপর 2.3-এর যে প্রশ্নটি রয়েছে, নিউক্লিয়াসকে ড্যাশ বলা হয়? উত্তর হবে কোষের মস্তিষ্ক। ব্যাস, এরপর পরবর্তী ধাপে বলা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানে 2টি সত্য মিথ্যা রয়েছে। প্রথম যেটা রয়েছে 2.4-এর দাগের প্রশ্ন, জীবকোষের জিনের আকস্মিক স্থায়ী পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির উৎপত্তি হওয়াকে মিউটেশন বা অভিব্যক্তি বলে? এটা সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। খুব ভালো করে প্রতিটা প্রশ্ন দেখে রাখো। যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে এসে গেছে এমন কিছু প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখো। আর সাজেশন খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আমরা বলে দেব। তবে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে রাখো। 2.5-এর দাগের প্রশ্ন, ত্বকের বাইরের স্তরকে ডার্মিস বলে? মিথ্যা। এরপর রয়েছে স্তম্ভ মেলানো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে লিখতে বলা হচ্ছে। 4 নম্বর রয়েছে। 4টি স্তম্ভ মেলানো এখানে তোমাদেরকে মেলাতে হবে। ভীষণ ইজি, তোমরা যদি একটু চেষ্টা করো পারবে। আমি এখানে উত্তরটা করে দিলাম না, তোমরা চেষ্টা করো নিজেরাই। এরপর পরবর্তী ধাপে বলা হচ্ছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। এখানে সরাসরি 1 মার্কের প্রশ্ন রয়েছে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 2 নম্বর। প্রথম প্রশ্ন, ক্রোমোজোম কোথা থেকে সৃষ্টি হয়? উত্তর হবে নিউক্লিয় জালিকা থেকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের মুখ্য উপাদানটি কি? উত্তর হবে সেলুলোজ। নেক্সট 2.12 নম্বর প্রশ্ন, সিএসএফ এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। পরের প্রশ্ন, স্নায়ুকোষের আবরণীকে কি বলে? উত্তর হবে নিউরেলেমা হলো। এরপর রয়েছে বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন।
এখানে প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে 2-3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। এখানে আমরা 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, জাইলেমকে ভাস্কুলার কলা বলা হয় কেন? উত্তর হবে, জাইলেম ফ্লোয়েমের সঙ্গে থেকে ভাস্কুলার বান্ডিল গঠন করে এবং উদ্ভিদদেহে জল ও জলীয় দ্রবণ সংবহনে সাহায্য করে। এই কারণে জাইলেমকে ভাস্কুলার কলা বলা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, পরিব্যক্তি কাকে বলে? উত্তর হবে, জীবের ক্রোমোজোমস্থিত জিনের আকস্মিক স্থায়ী পরিবর্তনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটিয়ে নতুন প্রজাতির উৎপত্তি হওয়াকে পরিব্যক্তি বা মিউটেশন বলে। এরপর 3 নম্বর প্রশ্ন, বংশগতি বিদ্যা কাকে বলে? উত্তর হবে, জীববিজ্ঞানের যে শাখায় জীবের বংশগত বৈশিষ্ট্য এবং তার সঞ্চারণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট রয়েছে 3.4-এর প্রশ্ন, গুপ্তজীবী উদ্ভিদ কোন কোন উদ্ভিদকে বলা হয় এবং কেন? উত্তর হবে, ধান, আম গাছ প্রভৃতি উদ্ভিদকে গুপ্তজীবী উদ্ভিদ বলা হয়, কারণ এই সকল উদ্ভিদের ফুল ধারণ করার ক্ষমতা থাকে এবং নিষেকের পর যে ফল সৃষ্টি হয় তার মধ্যে এক বা একাধিক বীজ আবদ্ধ থাকে। নেক্সট রয়েছে 4.5-এর প্রশ্ন, কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজগুলি নিম্নে উল্লেখ করা হলো। কি কি কাজ এখানে বলা হয়েছে দেখো। কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। দ্বিতীয়, কোষকে যান্ত্রিক শক্তি যোগায়। তৃতীয়, ভেদ্য কোষ প্রাচীর পাশাপাশি কোষগুলির মধ্যে জল ও খনিজ পদার্থ আদান প্রদানে সাহায্য করে। আর ঘরদাগে যে পয়েন্টে বলা হচ্ছে, কোষ প্রাচীরের প্লাজমোডেসমাটা সন্নিহিত কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। নেক্সট রয়েছে 3.6-এর প্রশ্ন, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন? উত্তর হবে, নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে এবং নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোম জেনেটিক বৈশিষ্ট্যাবলী এক জনু থেকে অন্য জনুতে বহন করে। এই সকল কাজের জন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। নেক্সট রয়েছে 3.7-এর প্রশ্ন, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন? উত্তর হবে, এটিপিকে এনার্জি কারেন্সি বলার কারণ কোষের জৈবিক ক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন এবং এটিপি এই শক্তির যোগান দেয়। এটিপি অণুর মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এই এটিপি অণু বিশিষ্ট হয়ে কোষের মধ্যে শক্তির চাহিদা প্রয়োজন অনুযায়ী পূরণ করে, তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলে। এরপর রয়েছে 3.8-এর প্রশ্ন, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? উত্তর হবে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে, তাই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর রয়েছে। আমরা প্রশ্নগুলো দেখে নেব, যেহেতু বড় প্রশ্ন তাই এখানে উত্তর করে দেওয়া নেই, তোমরা প্রশ্নগুলো উত্তর সহ বই থেকে খুব ভালো করে পড়ে নেবে। কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। এর অথবা প্রশ্ন, টিনোফোরা পর্বভুক্ত প্রাণীদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ও উদাহরণ দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, কার্বোহাইড্রেট কাকে বলে? মানবদেহে কার্বোহাইড্রেটের গুরুত্ব কী? এর অথবা প্রশ্ন, প্রাণীকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। 5 মার্কের জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এছাড়াও আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যে প্রশ্নগুলি আমরা সাজেশন ভিডিওতে বলে দেব। এই ছিল ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র জীবনবিজ্ঞান বিষয়। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর নেক্সট আমরা সাজেশন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের জীবনবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।